আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আমিও ভালো আছি। কারিনা কাউসারের মৃত্যু একটি ভয়ঙ্কর রূপে হয়েছে। আমরা ইতিমধ্যে জানি তিনি মারা গেছেন এবং তার লাশ ইতিমধ্যে রবিবার আসার চিন্তাও করছেন। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, তাকে নিয়ে যারা পোস্ট করছে সংবাদ মাধ্যমগুলো, প্রত্যেকটি পোস্টে হাহা রিয়েক্ট, তার সাথে রয়েছে হাজার হাজার অসংখ্য ফেক উল্টাপাল্টা কমেন্ট। কেন ভাই? প্রথম কথা আমি বলি কেন এটা হচ্ছে বা কী কারণে তার উপরে এত ক্ষোভ এই মেয়েটার উপর। এই মেয়েটার উপর ক্ষোভ মূলত তিনি ভারত বিদ্বেষী কথা বলতেন, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে তিনি মূলত আওয়ামী লীগ সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকতেন, যেগুলো নেগেটিভ প্রোভাইড করে। এবং 3 নাম্বার যেটা আছে, তিনি অনেক অশ্লীলতার ভিডিও ধারণ করে থাকেন। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, যারা মারা যায়, যারা মৃত ব্যক্তি, তাদের নিয়ে কেউ অশ্লীলতা সরিয়েও না। এটা কিন্তু কোরআনে বলা আছে, যারা মারা গেছে তাদেরকে নিয়ে অশ্লীলতা ছড়াতে না বলেছেন। তো আমরা না হয় ভালো, সুশীল সমাজ, সে খারাপ, তাহলে আমরা কেন এই কাজটা করছি? আমরা ভালো, আমরা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছি, মজা করছি, এনজয় করছি, এবং তার মৃত্যুতে আমরা প্রত্যেকে উল্লাস করছি। তো আমার কথা একটা কথা ভাই, সে খারাপ হোক আর যেই হোক, আমরা ভালো তো। তাহলে আমরা যে হাদিসটাও যতটুকু আছে, এতটুকু হাদিসে আমরা বুঝতে পারি যে একটা মৃত ব্যক্তিকে নিয়ে সে যতই খারাপ হোক, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। এখন কথা হচ্ছে, যে যেমন তার সাথে তেমন করা উচিত। এটাও মানি যে তার যতটুকু প্রয়োজন ছিল সে তার থেকে বেশি অধিক করেছে। আমরা তার একটা নেগেটিভ পয়েন্ট দেখি, সে মারা গেছেন মূলত অতিরিক্ত পরিমাণ নেশাগ্রস্ত ছিল। অর্থাৎ তার বান্ধবীর সাথে কম্পেয়ার করে যে এত বোতল, প্রায় 2 থেকে 3টা বোতল সে খাবে, এই কথার অনুযায়ী সে একটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার বান্ধবীর সাথে। তো সেই বান্ধবীর সাথে সে বসে একাধারে প্রায় 2টা খেয়েছে। তো 2টা খাওয়ার পরে 3 নাম্বারটা খাওয়ার সময় সে হার্ট ফেল করে, তার বুকে লাংসে পানি জমে যায়। সেক্ষেত্রে তখন শ্বাসকষ্ট হয়, তখন তাকে মূলত বাংলাদেশে একটি হসপিটাল নিয়ে যায়। সেখান থেকে তাকে বলছে সিঙ্গাপুর নিয়ে যেতে। তখন সিঙ্গাপুর তার বাবা বা তার ফ্যামিলি চেষ্টা করে, কিন্তু সিঙ্গাপুর তাকে রাখে নাই। তখন তারা ভারতে নিয়ে গেছেন। তো এটা বাজে একটা জিনিস। যখন একটা মানুষ জানতে পারবে এই বিষয়টা, তখন অবশ্যই বাজে মন্তব্য আসবে, এটা মাথায়, এটা ঠিক আছে, কথা মানা যায় এবং আমরা সবাই এটা মানি। কিন্তু ভাই, আমরা সুশীল সমাজ, আমরা ভালো, তাহলে আমরা কেন একটা মৃত মানুষকে নিয়ে কথা বলছি? আমাদের কি রাইট আছে? আমাদের কোনো রাইট নাই। কারণ আল্লাহর মাল আল্লাহ নিছে, এটা মানতে হইব ভাই। আল্লাহর মাল আল্লাহ নিছে। সে খারাপ হোক আর সে ভালো হোক, এটা আল্লাহটা আল্লাহ বুঝে নেবে। আমরা কি? আর এখন কথা হয়েছে, আমাদের তো কোনো ক্ষতি করে নেই, 4 আনা পয়সা দিয়ে ক্ষতি করছে এই মেয়েটা, ক্ষতি করেনি। তাহলে আমরা কেন গুনার ভাগিদার হচ্ছি? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই ভাই। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত শিবির হোক, ইসলামিক আন্দোলন, বিভিন্ন দলভুক্ত হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু একজন মানুষ মারা যাবে সেটা নিয়ে আমরা উল্লাস করব ভাই। এই যুগে ভাই, এটা কিন্তু কিয়ামতের আলামত যে একজন মারা যাচ্ছে, একজন মুসলিম মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার কারণে আমরা হাসি উল্লাস করছি, তাই না? তো আমি একটা রিকোয়েস্ট করব, যে মারা গেছে গেছে ভাই, আর বাদ দেন, এবার আল্লাহ বাদ দেন। মনে করতেছেন দালাগিরি করছি না ভাই, আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে বিশ্বাস করি, আমি সবাইকে আমার মানুষ মনে করি, সবাইকে আমি ভাই মনে করি। আমি জাস্ট তার সাপোর্টে না, আমি বিশ্বের সকল মানুষের সাপোর্ট করছি। সুতরাং আমরা বাদ দিই, যে গেছে গেছে, দোয়া করলে করি, মুসলিম হিসাবে দোয়া করতে পারি, এতটুকু, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর যদি না করি, যদি আমার ক্ষোভ থাকে, তাহলে অবশ্যই খারাপ মন্তব্য না করি। যতটুকু করছি আল্লাহর কাছে মাপ চাই। ধন্যবাদ।